10,000 টাকা ছাড়া আলাদাই করছে, 50,000 টাকা জরিমানা টাকাটা বড় কথা না, মানুষ বড় এটা পরিষ্কার। আমাদেরও জানি এত লোক আছে, সবারই এটা আমরা জরিমানা করতেই চাই না। জি স্যার, এই দায়িত্বটা আপনারা নেন, ওনাদেরকে নিয়ে বসেন, আমরা আসবো, ঠিক আছে, এটাই সুন্দর কথা। আমরা আসবো যে কোনো দিন যে কোনো সময় যদি 22 টাকা করে, 40 টাকা আলু যে কোনো জায়গায় 40 টাকা ছাড় যদি আলু আপনি অর্গানাইজ করেন, আমরা আসবো। আজকে আমারে জরিমানা করে ফেলছেন। আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আজকে এই আমার এই পার্টি যারা যত করে আছে, যদি জরিমানা না করে, আজকে আমার জরিমানা হয়েছে, কালকে আবার আলু বেচবো। তো আমি এই যুক্তি দিয়ে লাভ আসেনি, এই যুক্তি দিয়ে লাভ আসেনি। আজকে আমি 50,000 টাকা জরিমানা দেবো, কালকে আমার ঘরে আলু দিব না, কালকে অন্য ঘরে আলু দিব। সবাইকে আপনাদের একসাথে হতে হবে, স্যার, এটাই হলো বড় কথা। একমত হতে হবে। আপনার তো বলেন অনেক কথা। কেন বিক্রি করবেন না? তখন কিন্তু একটা অপরাধ হয়ে যায়, আমার বা একটা অসুন্দর হয়ে যায়। বিক্রি করতে হবে। কিন্তু বিক্রি করবো, কিন্তু এটা একটা সিস্টেমের মধ্যে, রাইট, সিস্টেম ছাড়া তো আমি বিক্রি করতে পারবো না। আপনারা বলেন যে আপনার যে ক্রয় মূল্যের ক্যাশ মেমো দেন, ক্যাশ মেমো তো দিয়েছে তারা। আমরা কিন্তু বৈধ ক্যাশ মেমো দিতেছি, আমাদের ট্রেড লাইসেন্স, 3 নাম্বার, সম্পূর্ণ কৃষি লাইসেন্স, A to Z সব আছে আমাদের, বলেন কিন্তু তাদের যে কিছু নাই। ক্রয়ের ক্যাশ মেমো দেন। আমার দায়িত্ব তো কি আছে, দায়িত্ব আপনি বলেন তো? যে ব্যবসায়ী হিসেবে আপনার কি কি দায়িত্ব ছিল আপনি বলেন, ওনাকে বলতে দেন আগে, বলেন স্যার। আপনার কি কি দায়িত্ব আগে সেটা বলেন। আমার কি দায়িত্ব স্যার? আপনার কোনো দায়িত্ব নেই। আমার দায়িত্বটা কি? আপনি তাহলে যদি আপনার মাল দেন, দায়িত্ব। আপনি যদি আমার মাল দেন, আমি বিক্রি করবো। এছাড়া তো আমার কোনো ওয়ে নেই। এইটুকুই দায়িত্ব। এইটুকুই, আমি তো বড় সমস্যা। এনার মাথায় শুধু একটা আছে, টাকা টাকা টাকা। হচ্ছে আমাদের সামাজিক তো অবশ্যই দায়বদ্ধ আছে। আপনার কোনো দায়িত্ব নেই অবশ্যই ব্যবসায়ী হিসাবে? অবশ্যই দায়বদ্ধ আছে। থামেন থামেন, আপনি বলেন এজ এ ব্যবসায়ী হিসেবে অবশ্যই আপনার দায়িত্ব আমাদের আছে না? সামাজিক দায়িত্ব অবশ্যই আছে, কারণ মালের দামে তো হোক আমরাও চাই না। এটা কেউ জানে, আমরা জানি। আপনি চান না তো আপনি কি দায়িত্ব পালন করলেন? আমি এখন বলি আপনার কি দায়িত্ব, একটু কথা বলতে দিবেন না তো আপনি? আমি তো কথা বলবো, আপনি বলেন, আমিও বলি স্যার। না না না, আপনি আপনার তো সুযোগ দেন, আপনি বলেন, থামেন। আপনার কি কি দায়িত্ব ব্যবসায়ী হিসাবে সেটা আগে বলেন। আপনাদের 20 টাকা বিক্রি করছি না স্যার? এটা দায়িত্ব না। তাহলে কি? আপনার কি কি দায়িত্ব ব্যবসায়ী হিসাবে? মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজ আপনি বিক্রি করবেন, মনে করেন মুন্সিগঞ্জের পেঁয়াজ বিক্রি করছেন, রাজশাহীর, বগুড়া, রংপুরের পেঁয়াজ বিক্রি করছেন, জয়পুরহাটের পেঁয়াজ কি আলু বিক্রি করতেছেন, তাহলে আলু বিক্রেতা হিসেবে আপনার কি কি দায়িত্ব আছে বলেন। আলু বিক্রেতা হিসেবে আমরা তো চাই না যে আমরা ওভার দামে বিক্রি করবো। আপনারা যে দামে আমাদের কিনে ক্রয় করে দিতেছেন, আমরা কমিশন রেখে আপনাদের বিক্রি করে আচ্ছা, দিতেছি। এই যে ব্যাপারী, আপনারা তো ব্যাপারী আলু বিক্রি করেন, হ্যাঁ? ব্যাপারী বলতেছেন যে এত দামে বিক্রি করেন, ব্যাপারী কি দামে কিনেছেন এটি হচ্ছে আপনার দায়িত্ব। সেই কাগজ এখন স্যার আমার কথাটা বলেন। আমার কথাটা শেষ করতে হ্যাঁ দেন। বলেন। ব্যাপারী কি দামে কিনেছেন সেই ডকুমেন্টটা আপনার কাছে রাখতে হবে এবং আপনাকে দেখতে হবে আসলে কত দামে কিনেছেন। তারপরে উনি যদি বলেন যে অযৌক্তিক লাভ করার জন্য, তখন আপনারা বলবেন যে না, এটা তো আইনে কভার করে না। আইন আছে না, লাভে তো একটা লিমিটেশন আছে। এই লিমিটেশন যখন ক্রস করবে তখন আপনি বলবেন যে না, এটা আইনে কভার করতেছে না, এই পর্যন্ত লাভ করার সুযোগ নেই, আর একটু কম যৌক্তিক লাভ হতে হবে। এগুলো আপনার দায়িত্ব। স্যার, এখন অনেক আমার শেষ হয়নি তো, বলেন, আপনি বলেন। এখন আপনি কিনেছেন 21 টাকা 30 পয়সা, 21 টাকা 66 পয়সা, 21 টাকা 83 পয়সা। আমরা স্টাডি করে দেখেছি এই দামে আলু কিনে আপনি বিক্রি করতেছেন 52 টাকা 56 টাকা কেজি। এই যৌক্তিক না অযৌক্তিক? এটা তো অযৌক্তিক স্যার। এই যে অযৌক্তিক আপনি এখন ধরতে পেরেছেন। এটা যখন ব্যাপারী আপনাকে বললো যে 52-56 বিক্রি করেন, তখন ওনাকে বলা লাগতো আপনার যে আপনি যে আলু 56-52 বিক্রি করতে বলছেন, এটা তো অযৌক্তিক লাভ হয়, যৌক্তিক লাভ বলেন। উনি যদি বলেন যে না আসলে আরো বেশি দামে কিনা, তাহলে কাগজ দেখান। যে কাগজ আপনাদেরকে দিয়েছে তাতে করে 21 টাকা 30 পয়সা থেকে 21 টাকা 82 পয়সা পর্যন্ত আমরা পেলাম। এই দামে ক্রয় করে আলু আপনি যখন বিক্রি করতেছেন, কত পার্সেন্ট? 200% মতো লাভ হচ্ছে। এর তো করতে পারবেন না। আমাদের তো দেখাচ্ছে, ওনারা আমাদের বলতেছিল 53 টাকা ওনাদের ক্রয় হচ্ছে। মুখে বলতে 53, কাগজ দেখাতে বলেন। আপনার এই বাড়ির নাম্বার দেন, ওই বাড়ির নাম্বার দিয়ে দিছি তো, নাম্বার দিয়ে দিছি। কাগজ দেখাতে পারবেন। কাগজ না দেখালে তো অ্যাকসেপ্ট হবে না। দিছি তো স্যার আপনাদের। কাগজ যা দিয়েছেন তাতে করে আপনার ওখানে পড়েছে 21 টাকা 66 পয়সা। আর মাঝখানে একটা কথা আমার সব কাগজ আমি নিয়েছি, তাই না? মনে হয় আপনার এই বিষয়গুলি স্যার আমাদের আড়তদারদের সাথে হ্যাঁ। সাথে সাথে আপনাদের মনে হয় যে আরো ব্যাপারীদের সাথে এবং কোলেস্টর মালিক অথবা দিল্লি বন্দরে যারা ব্যবসা করে তাদের সাথে আরোই করা এরকম বড় কিছু যদি না করে মনে হয় না, যদি করলে ভালো হয়। এখন আমরা বলি আপনারা অনেক ব্যবসায়ী এখানে আসছেন, আপনারা যদি দায়িত্ব নেন, শুনেন আমি বলি, এখন তো গ্যাদারিং হয়েছি আমরা, জি জি জি, আসেন। আপনারা যদি দায়িত্ব যদি নেন যে আমরা যৌক্তিক লাভ করতে চাই,
অযৌক্তিক লাভ আর করবো না। ওদের যুক্তি লাভ করতে একজন হবে। জরিমানা, একজনও জরিমানা আমরা করবো না। এখান থেকে আমরা সরাসরি চলে যাবো, শুধু আসবো, এসে দেখবো যে আসলে যৌক্তিক লাভ করছেন, সালাম দিয়ে চলে যাবো। আমরা তো স্যার লাভ আপনার কথা দেন, করতেছি না। কমিটমেন্ট করেন, নেন। না স্যার আমরা আর সামনে আর যাবো না। কমিটমেন্ট বলতে আপনি এই কমিটমেন্টের জন্য তো স্যার আমাদের কোর্টের ওদের সাথে কোর্টে যে দামটা নির্ণয় করে দিল্লি বন্দর বা কোল্ড স্টোরে, ওইখানে তো ব্যাপারীরা মাল কিনা সাম্বাদক পাঠায়, এভাবে বলে। ক্রয়ের ক্যাশ মেমো দেখলে তো বোঝা যায়। হ্যাঁ, সেটা দেখ, সেটা যদি আপনারা আমাকে এখন ইনফোর্স করেন, অবশ্যই আমরা তাদের ইনফোর্স করবো। না যা আছে তাই আমি প্রত্যেকটা দোকানেই পেয়েছি। হ্যাঁ, তাতে কাগজ আছে। হ্যাঁ, তাতে করে আমাদের ওই যে রেট করছে 21 টাকা সামথিং। LC মালটা। ইয়েস, হ্যাঁ, কিন্তু দেশি মালের তো একটা দেশি মালের জন্য আমি স্যার বলছিলাম যে আপনি ওই কোল্ড স্টোরে গিয়ে এখন তো মামা সেটা না, দেশি মাল তো স্যার তো বলতেছে দেশি মালের কথা না, স্যার বলতেছিল এলচি মালের কথা। স্যার এলচি মালের কথা বলতেছেন না? এলসিটা কমে গেলে দেশিটাও কমে যাবে, এলসি তো আজকে Automatically? আজকে 45 টাকা বিক্রি হচ্ছে, আরো কম হবে। আরো কমবে, Right. অটোমেটিক কমবে, অবশ্যই কমবে। এটা স্যার দরকার ছিল, মনে করেন আবার সাপ্লাই বাড়লে অবশ্যই দাম কমবে, কত একটা স্বাভাবিক বিষয়। স্যার, আপনাদের লোক যে হিলি বন্দরে কি করেন, চাপ দেন, ওইখানে তো অবশ্যই কমে যাবে। ভালো হিলি দিয়ে আসে, ওইখানে- মেজরিটি আলু আসে হিলি বন্ধ দিয়া, বেশি বেশি সর্বোচ্চ বেশি সর্বোচ্চ বেশি আসে হিলি বন্ধ দিয়া। 85% আলু আসে হিলি বন্ধ দিয়ে, শুনেন আমি বলি। সোনামুড়ি দিয়ে অল্প কাটান। আমরা কি আর যাবো না যাবো? আপনারা যদি দায়িত্ব আপনি নেন, করতে পারছেন। দায়িত্ব বক্তব্য স্যার, আপনি জরিমানা করলে সবাই করতে পারবে। জরিমানা করতেই চাই না আপনি আমরা। আমি জানি স্যার, সরকার আমাদের বলতেছেন জরিমানা না করার জন্য, ডিজি স্যার বলতেছেন একদম জরিমানা যেন না হয়। কারণ একটা ব্যবসায়ী কিন্তু স্যার অনেক সময় আপনারা যদি 100% 200% লাভ করেন, জরিমানা না করার সাথে উপায় আর হচ্ছে না। আইনের আওতায় নিয়ে আসতে হচ্ছে, আপনারা অটোমেটিক্যালি আইনের আওতায় চলে আসতেছেন। হ্যাঁ, আমরা তো অবশ্যই আইডিয়া কথা ছিল, কিন্তু স্যার আপনাদের কি কোনো সিস্টেম নাই যে না, না। ব্যাপারীদের একটা আইনে আওতা আনা, ব্যাপারীদের ডাকানো? বাংলাদেশে যত কোল্ড স্টোর আছে ওইখানে কারা ব্যবসা করে তাদেরকে দিয়ে বসা, এরকম কোন সিস্টেম তো অবশ্যই স্যার আপনাদের আছে। আপনি আপনার তো তথ্য দিয়ে হেল্প করেন আমাদেরকে, অমুক ব্যাপারে না, প্রত্যেক করে কিন্তু সবার কাগজ আছে, প্রত্যেক আপনার যে ঘরে আসছেন কিন্তু সবার কাছে কিন্তু আপনারা কাগজ আছে। ডাকেন ওই ব্যাপারদের নিয়ে। আপনার এখানে অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ। এখানে বসার জায়গা আছে। কারণ আমরা তো প্রতিবারই এখানে- জরিমানা খাইবো আর আপনি আসবেন স্যার, আমরা মনে হয় যে আমরা ওখানে লেখার ঘর নেই, এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার লিখে দিয়েছি। না স্যার, আপনি তো বলছিলেন যে লিখে দিবেন। লিখে দিয়েছি। কারণ প্রতিবার আপনারা আসবেন, এটা একটা হয়রানি হয়, আপনাদের জন্য হয়রানি, আমাদের জন্য হয়রানি হয়। এদিকে আসেন, এদিকে আসেন। মাত্র 300 কোল্ড স্টোর, 270টার মতো কোল্ড স্টোর। কোলেস্ট্রলের কথা পরে আসেন, না না, ওইখানে আপনি একটু নিয়ন্ত্রণ করেন। এটা তো একটা ইস্যু। স্যার নিয়ন্ত্রণ করেন, আপনি এলচি নিয়ন্ত্রণ করেন স্যার। আপনি অথবা LC নিবন্ধন নিয়ন্ত্রণ করেন, স্যার। যেহেতু জরিমানা অবশ্যই করছেন, দাম এলচি কমবো। যারা বেচে এখন নিয়ন্ত্রণ করেন না, সবাই নিয়ন্ত্রণ করেন স্যার। হ্যাঁ, তাহলে সবাইকে নিয়ে আপনার মিটিং এ বসেন। সবাই নিয়ে বসতে বলেন। ঠিক আছে, সবাই নিয়ে সবাই আমরা LC এত দামে বিক্রি করবো না। কথা মারার লাভ নাই। এই এত করে মাল কিনে এই এত করে মাল কিনে এত বিক্রি হয়ে গেল। তারা 2 টাকা লাভ। 21 টাকা বিক্রি করে এত টাকা বিক্রি কেন হইব? তারা 22 অবশ্যই টাকা বিক্রি মাল হইতে কিনবো, হবে। 45 টাকা। আপনি কাছে আসেন। আমরা জরিমানা কম কেন? আমাদের মতো আজকে আমি আটানা কম বেচছি, কালকে আপনি আটানা বেশি বেচছেন। আপনার ঘরে মালটা যাবো, তখন আপনি প্রতিবাদ করেন না। আপনি পারেন ওনার কথা। হ্যাঁ, স্যার, পার্টি মাল দেয়, 3টে বড় 23 টাকা 22 টাকা আটানা যদি পড়তে হয় স্যার, ওদের খরচ বলতে আমার ঢাকা এসে 30 টাকা পড়বে, 27 টাকা পড়বে স্যার, 28 টাকা পড়বে। Right. 30 টাকা মাল স্যার অর্ডার দিয়ে দেন স্যার। ওরা একটা লাভ ওই যে আপনি একটা লিখে রাখা, মৌখিক বাজে করে একটা order দেন, LC এত টাকা বিক্রি হইছে। আমরা মানে কি যে 47 টাকা আমাদের পড়তা, মৌখিক বলে। মৌখিক ভাবে বলছেন। কাগজ দেখা। কাগজ তো দেখা যাবে না। ওই যে LC এর একটা কাগজ দিয়ে দিছে। 47 টাকা কাগজে 21 টাকা। সেটাই তো আপনি তো 51 টাকা পরে তোমরা 52 নিচে বেচবা না, হলি মাল দেবো নালি নেবো না। ক্যান্সার বাধ্যতা। এখন আপনার বিবেকটা কোশ্চেন আমার করেন। বিবে বলে যে আপনার সুনামুলি হিলে 22 টাকা পড়তা, ওরা 2 টাকা লাভ করুক, 24 গাড়ি ভাড়া দিয়ে এখানে 27 টাকা পড়বো, আমরা খুচরা 30 টাকা বেচছি, আপনারা খুচরা 30 টাকা বেচবেন আর 40 টাকা বেচবো। মাইক দেন, এই মাইক দেন। মাইক আছে আমাদের। তারা খুচরা কেনে, বেলজিয়াম আর আপনি ওইখানে হেরে বলবেন কারণ 21 টাকা আলু আমরা কেন বিক্রি করবো? এখানে 51 টাকা পড়বে, 52 নিচে বেচবা না। রোজ আমরা LC আবার যদি বলি যে আমরা আলু বিক্রি করবো, তাহলে আবার অপরাধ। জান, জান। ওইটাও কিন্তু একটা অপরাধ হতে পারে। হ্যাঁ, স্যার আপনি এডিট তুই করেন স্যার, নাহলে এতে বিপদ হয়। আজকে একটা